আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমরা একই ঘরে থাকি, আমি তোমার স্ত্রী, তাও আমাদের মধ্যে কোনো কথা নেই। তুমি তোমার সেল থেকে একটু প্লিজ বাইরে আসবে, প্লিজ। ওকে আমার জন্য টাকা আনতে হবে। সুযোগ যখন আমি পেয়েছি, পড়ার ইচ্ছে যখন আমার, সেই পড়ার টাকার জোগাড়ও আমিই করব। তোমরা সবাই শোনো, আমি আগে বলেছিলাম আমি ডাক্তারি পড়বো না, অন্য কিছু পড়বো, কিন্তু এখন আমি এইখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি আমি ডাক্তারিই পড়ব। পড়বো আমি ডাক্তার, আর তার জন্য আমি নিজে যে কোনো ভাবে টাকা জোগাড় করব। আর সেই টাকা আমি কারোর কাছে হাত পেতে জোগাড় করবো না। বেশ, তুমি কেমন করে টাকা জোগাড় করো সে আমিও দেখবো। নিজের বাপ মায় তো মেয়েকে ত্যাগ দিয়ে চলে গেল, ওদিকে কলকাতার বাবুরা তারাও তো তোমাকে এক প্রকার ঘাট থেকে নামিয়ে শান্তি পেয়েছে, সে তো ভালোই বুঝতে পেরেছি। কে তোমার সহায় হয় এইটি দেখবো। ওই মেয়ের যা জেদ দেখছি না, জানি না কোত্থেকে ও টাকা জোগাড় করবে। আমাদের মান ইজ্জত না শেষকালে ও ডুবিয়ে দেয়। অর্ধেক তো গেছি, আর বাকিটা যাবে এর পাল্লায় পড়ে, দেখে নিও। বাবা, তুমি ওই মেয়েটাকে আর ভুল বুঝো না। আমি সত্যি বলছি, আজকে আমার যদি ক্ষমতা থাকতো আমি ঠিক ওকে সাহায্য করতাম। এত ভালো ফল করে সে কয়েকটা টাকার জন্য ডাক্তারি পড়তে না পাওয়া, এটা সত্যি অনেক কষ্টকর। একটা সম্পর্কে এতগুলো অশান্তি আর আমার ভালো লাগছে না, মা, সত্যি ভালো লাগছে না। অনুভব সব সময় লাজুর পড়াশোনা নিয়ে ভেবেই চলেছে, ওটা নিয়েই ভেবে চলেছে। কখনো ওর পড়াশোনা নিয়ে ঠাম্মির সাথে আলোচনা করছে, কখনো ওর পড়াশোনা নিয়ে নিজে ইন্টারনেটে খুঁটিনাটি করে সার্চ করে যাচ্ছে। সব সময় ওর ফিউচার নিয়েই ভেবে যাচ্ছে। আমি যে একটা মানুষ, ওর সামনে রয়েছি, আমি ওর সাথে কোনো কথা বলতে চাই, আমি ওর সাথে কিছু শেয়ার করতে চাই, ও জানেই না এসব। ও কথা বলতেই চায় না, ও নিজের হুঁশেই রয়েছে। এবার বুঝতে পারছিস তো লাজু লাজু করে নিজের পায়ে কত বড় কুড়ুল মেরেছিস তুই। আমি কিন্তু প্রথমেই তোকে সাবধান করেছিলাম বন্যা, কিন্তু তুই তো মায়ের কথা শুনলিই না। তখন বাড়ির লোকের থেকে পর তোর কাছে বেশি আপন হয়ে গেল। বাজে কথা বলো না, মা। আমি কি করে জানবো বলো তো? ও একটা বাচ্চা ছোট মেয়ে, একটা আনফরচুনেট সিচুয়েশনে ও ছিল। তাই আমি ভেবেছিলাম মেবি শি নিডস মি। আমি তাই ওকে বোন বানিয়েছিলাম, আমার বন্ধু বানিয়েছিলাম। আমি কি করে জানবো, মা, যে অনুভব লাজুর প্রতি এত দুর্বল? না, শুধু লাজুকে বন্ধু মনে করাটা তোর দোষ নয়, তোর আরো অনেক দোষ আছে বন্যা। সেই বিয়ের রাতে পালিয়ে যাওয়াটাই তোর দোষের শুরু। একটা দেখে শুনে ভালো ছেলের সাথে বিয়ে দিলাম তা নয়, একটা লুফার লাফাঙ্গার জন্যে তুই একটা ডেসপারেট ডিসিশন নিয়ে নিলি। ছেলেটার ওরকম একটা চোয়ারে মার্কা চেহারা দেখে তোর পছন্দ হলো কি করে রে বন্যা? ওর চোখ মুখ দেখেই তো বোঝা যায় অতি বোধ ছেলে একটা। থামো না, আমার ভালো লাগছে না ওর কথা শুনতে। বন্যা, ঠিক করে বলতো, ও কি আবার তোকে বিরক্ত করতে শুরু করেছে? তুই তো তোর বাড়ি থেকে ফেরার সময় বললি যে ছেলেটা নাকি তোকে ফোন করেছিল, তুই নাকি ওকে ফোন করতে বারণ করেছিলি। ও কি তোকে বারণ করার পরও ফোন করছে? এটার উত্তর যদি আমি বলি হ্যাঁ, তাহলে তুমি কি করবে, মা? ঠিক ধরেছি আমি। তুই সেদিনকে এই কথাগুলো বলার পরেই না আমার এই সন্দেহটা হয়েছে। ওই বদ ছেলেটা জানে না তুই তোর শ্বশুর বাড়িতে আছিস, সংসার করছিস। ও তো নিজেই তোর সাথে সম্পর্কটা কাটালো, তারপর কি চাই কি ও? কি বলছে ও নাকি আমার সঙ্গে দেখা করতে চায়, ওর নাকি কি কথা আছে? খবরদার বলছি বন্যা,
ওই ছেলের সাথে কিন্তু তুই কোনো যোগাযোগ রাখবি না। জীবন নিয়ে একবার ছেলেমেনে খেলেছিস, আর কিন্তু এসব করবি না। মন দিয়ে সংসারটা করছিস সেটাই কর। আমি মন দিয়ে সংসার করতে চাইলে কি হবে মা? অনুভব তো সবসময় একটা অন্য জগতে বাস করে। আমি যে একই ঘরে রয়েছি, আমি ওর বউ, কিন্তু আমাকে চোখেই দেখতে পায় না, ও নিজের জগতেই থাকে। তাহলে এখন কি করার প্ল্যান করছিস তুই? সেই দুঃখে আবার ময়ূকের কাছে ফিরবি নাকি? তাই জন্য ওর বারবার ফোন ধরছিস নাকি? হোয়াট? কি কথা বলছো তুমি? আশ্চর্য কথা বলছো। আমি কি তোমায় সেটা বলেছি? আমার যদি এরকম করে ইন্টেনশন থাকতো তাহলে আমি কথাটা তোমায় বলতাম। কেন এসব আজে বাজে কথা বলছো আমাকে? তাহলে অনুভব তোকে অ্যাটেনশন দিচ্ছে না, এসব কথা তুলছিস কেন? আচ্ছা বল না, বরের অ্যাটেনশন কি করে পেতে হয় সেসব কি আমি তোকে শেখাবো? যথেষ্ট বড় হয়েছিস, অনেক বুঝিস। বরের অ্যাটেনশন কি করে পেতে হয় সেটা কিন্তু তুই খুব ভালো করে জানিস। আর ওই লাজুকে ঠেকা, নিজের সংসার এখন কিন্তু তোকেই আগলাতে হবে। হ্যাঁ ঠিক আছে মা, আমি তোমায় পরে ফোন করছি। হ্যাঁ, মা ফোন করেছিল, তোমার কথা খুব জিজ্ঞেস করছিল। কি হলো তোমার? খুব টায়ার্ড হয়ে গেছো? না, শোনো না, তোমার সাথে আমার আমি তোমার একটা কথা জিজ্ঞেস করতে চাই। বলো। বলছি অনুভব, আমাদের সম্পর্কটার কতদিন এভাবে অস্বাভাবিক থাকবে? যবে সবকিছু স্বাভাবিক হবে। যদি সবকিছু কোনোদিন স্বাভাবিক হয় সেদিন। দেখো অনুভব, তুমি এই সম্পর্কটাকে স্বাভাবিক করার জন্য কি করছো? এই অস্বাভাবিক সম্পর্কটাকে তুমি আরো অস্বাভাবিক করে তুলছো। ভাই দেখো, আমরা একই ঘরে থাকি, আমি তোমার স্ত্রী, তাও আমাদের মধ্যে কোনো কথা নেই। তুমি তোমার সেল থেকে একটু প্লিজ বাইরে আসবে, প্লিজ। দেখো অনুভব, আমি তোমাকে বারবার বলেছি, ওই বাড়িতে বলেছি, নিজের বাড়িতে, যে আমার তোমাকে এখন ভালো লাগে, আমি কথা বলতে চাই, আমি সংসার করতে চাই নর্মালি। অনুভব, আই এম সেইং সামথিং, তুমি প্লিজ কিছু কিছু বলো। তুমি কথা না বললে আমি কি করে বুঝবো? অনুভব, আমি কথা না বললে নিশ্চয়ই আর কেউ আছেন যিনি তোমার সঙ্গে কথা বলতে চান। কথা বলো না।